ছেলের নাম সমীরদ্দি, কাগজ দিতে খোকা লেখ দিন, লিখেছে সমন্দি। মিলাদ মাহফিল মোবারক মঞ্জুর হচ্ছে, হবে, একও বন্ধ করতে পারবে না, আটকাতে পারবে না, চলবে। কিন্তু একটা দুঃখ কি জানেন, মিলাদ মাহফিল হলো বটে, কিন্তু এখনো জুতো চোর বন্ধ হলো না। বাপ, ইমাম সাহেব মিলাদের পরে, আবার খুতবার পরে, নামাজের পরে এখনো পর্যন্ত মাইকে বলতে হয় জুতো ঠিক করলি। কেন? কি জুতো পায়ে দিলে, কি জুতো পায়ে দিয়ে যাচ্ছ, পায়ে চোখ থাকে না? দরিদ্র মাল পরে আসলে ভালো মাল পরে বেরিয়ে যাবে। প্রতি শুক্রবার করে ইমাম সাহেবের ওই ঘোষণা করতে হবে, জুতো ঠিক করলি, জুতো ঠিক করলি। কেন? বাপ, তো আমি আপনাদের কাছে বলবো একটু পরিবর্তন আসতে পারবেন না? সারা পৃথিবী এখন পরিবর্তন আসছে, আর আমি আপনি যদি সেই পূর্ণ মডেলে চলি, জোরে বলুন, কাজ হবে? হবে না। একটু পরিবর্তন আসতে হবে। পরিবর্তন বলতে কি? হয়তো মনে মনে করছেন চিরকাল বাপের বাপ বলে ডাকছে, একটু পরিবর্তন করব, ওখানে না। চিরকাল মারে মা বলে ডাকছে, ওখানে একটু পরিবর্তন করব। এই মার বাপ এই ডাক পরিবর্তন করার মতো না। জোরে বলুন, করার মতো? কি কথা বললেন না কেন? মার বাপ এই ডাক চিরকাল আছে, থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মা আর বাপ এই ডাকটা এত সুন্দর, আপনি যখনই ডাকবেন তখনই আপনার মনে হচ্ছে যেন নতুন ডাক। আর এই মা বলা ডাকটা এত সুমধুর, এতে কিন্তু কেউ আপনার পিছনে বা সামনে সমালোচনা করবে না। বাপ, আপনি রাস্তাতে যান, একটা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, আপনি যদি বলেন মা কোথায় যাব, দেখবেন এই ডাকটা এত সুন্দর, ওই মেয়েটা আপনার সঙ্গে পরিচয় নেই, কোনো জানাশোনা নেই, কোনো আপনি কোনোদিন দেখেননি, শুধু একটু মা বলে ডেকেছেন, মেয়েটার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে বলবে, বাবা আমি একটু বেনায় যাব, বাবা আমি একটু অন্যদিকে যাব। কিন্তু বর্তমান যুবক জুয়ানেরা যেভাবে চলছে, ওই ময়াকার পাশে যদি ল জুড়ে দিয়ে যদি বলে কোনে যাচ্ছ, তো ও মেয়েটা কি বলবে, আমি বেনায় যাচ্ছি, সঙ্গে সঙ্গে কিল উঁচু করে রাখবে একদম, এই কি বলিস তুই? শুধু দেখেন একটা অক্ষর জুড়ে দিয়েছেন ওই ময়াকার পাশে ল, আর কিচ্ছু না, রেগে গেল। আর শুধু ময়াকার দিয়ে ডাকে, যত বড় পাষণ্ড হোক না কেন আপনার দিকে ফিরে বলবে, বাবা আমি বেনায় যাব। এই জন্য মা ডাকটা কখনো পূর্ণ হয় না। আজ আমরা মুসলমান এই জলসা শেষে যদি একটু পরিবর্তন না হতে পারি, তাহলে কিন্তু শোনায় সহজ হবে না, শুধু শোনাটাই সার হবে। আর যদি নিয়াত করে নেন পরিবর্তন হব, জীবন গড়ব, তাহলে দেখবেন আপনার জীবনটা, শোনাটা, জানাটা, বসাটা আফজাল হবে। কারণ আমরা মুসলমান আজকের খুব ঘৃণার পাত্র, খুব ঘৃণার পাত্র। খুব লক্ষ্য করে আপনারা দেখবেন, আমি দেশ বিদেশ ঘুরে যা দেখছি, সমাজে মুসলমানের মতো ঘৃণার পাত্র সমাজ আর অন্য কম নেই। যদি বলেন কেন, অন্য কমদের ভিতর লক্ষ্য করে দেখুন, তাদের মধ্যে একটা প্রীতি আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। আর আমাদের মধ্যে একতা বোধ নেই, ভালোবাসা নেই। এই মুসলমান, সব মুসলমানের কথা বলছি না, আল ঠেলা থেকে শুরু করে আর এই দোর ঠেলা পর্যন্ত খোঁজলে দেখো,
কোর্ট কাছারি থেকে খোঁজলে দেখো চাচা বসে রয়েছে। আচ্ছা আচ্ছা কি করেছিস? তোর তো ভাই দুটো কিল দেয়, আপন মারপেটের ভাই তার কিল দিয়ে বসে রেখে চলে গিয়েছে। এদের জ্ঞান কবে ফিরবে, কবে আল্লাহ দেবে আমি বুঝলাম না। এই চোর ডাকাত বেশি মুসলমান, আর এই মধ্যে তো বেশি মুসলমান। কাগজ খুলে দেখে রাস্তা ঘাটে, গ্রাম গঞ্জে, শহরে নগরে, আনায় খানায় এদের মরণটা বেশি। আপনি কাগজ খুলে দেখুন বাবা। এই জন্য বলছি সারা জীবন এক অবস্থায় চলবো, চলতে পারবেন না। এই দুনিয়ায় চিরকাল বসবাস করবো, চিরকাল থাকবো, পারবেন না। এই মজলিসে যারা বসে আছেন একটু বুকে হাত দিয়ে বিচার করে বলুন, চিরকাল জগতের বুকে বাঁচবো, জীবনের গ্যারান্টি আছে? একটু জোরে বলুন আছে? কোটি টাকার মালিক বলুন, লক্ষ টাকার মালিক বলুন, 1000 টাকার মালিক বলুন, 30 বিঘে জমির মালিক বলুন, 10 বিঘে জমির মালিক বলুন, যে আমার জীবনের গ্যারান্টি আছে, চিরকাল জগতে বেঁচে থাকবো। আমি যে মাইক্রোফোনে কথা বলছি এর একটা গ্যারান্টি কার্ড দেয়। 1 বছর 2 বছরে যদি কোনো অসুবিধা হয় কোম্পানি পাল্টে দেবে। কিন্তু আমার আব্বার এমন জীবন, এ কোনো গ্যারান্টি কার্ড নেই যে কোম্পানি আবার পাল্টে দেবে। চোখ দুটো বন্ধ হলো, চাচার খেলা শেষ। বাস, এত দৌড়, এত ঝাঁপ, এত কিছু, বাপ এত ইট ভাটা, এত আপনার জলকর, এত লেনদেন, এত খাই খাওয়া, চোখ দুটো বন্ধ হয়েছে। বাস, চিঠে চুপ করে আর কিছু করার নেই। কোথায় জমি, কোথায় জায়গা, কোথায় ঘাট, কোথায় বাড়ি, কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় সংসার, কোথায় আপনার জমি, চুপ করে কানের কাছে যে বলেন 1 লাখ টাকা লেখিলে হাতের করে তার নাম হয়ে গে। আব্বাজান মনে হবে যেদিন ইমাম দাঁড়িয়ে জানাজা নামাজ পড়াবে, নিয়াত বলে দেবে, নামাজ তো নোয়াত দিয়া আর বা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআ লিহাদাল মাইয়িতে। ওই দিন লাইন করে দাঁড়িয়ে যাবে, তোমার জানাজা শুরু হয়ে গেল, ইমাম সাহেব নিয়াত বলে দিল, ওই মুর্দা কাফনে ঢাকা মুর্দা, সাদা কাপড়ে ঢাকা মুর্দা, ওই সামনে কেঁদে কেঁদে আফসোস করে, কারণ মুর্দা শুনতে পায় কিন্তু বলতে পারে না। আফসোস করে করে বলে, ওরে আমার আওলাদেরা, ওরে আমার ছেলেরা মেয়েরা, ওরে আমার গ্রামবাসীরা, ওরে আমার লোক কুটুম্বরা, তোরা আমার কেমন করে একা রেখে তোরা দাঁড়িয়ে আছিস, একবার আমার খাটিয়াটা তোরা ধর। কেন জানো বাপ, নবীজি বলেছিলেন কোন জীবিত মানুষ জ্বলন্ত আগুনে যদি ফেলা হয়, ওই মানুষটার যেমন অবস্থা হয়, ছালগুলো যেমন ছাড়িয়ে যায়, আহা কত কষ্ট পায়, ওই মানুষটারা কেউ বোঝে না। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, মানুষ যখন মরে যায় ওই মানুষটার জ্বলন্ত আগুনে পড়া অবস্থা ঘটে যায়। সাদের ছেলে চিল্লে কেঁদে কেঁদে বলে, আব্বা তুমি কোথায় চলেছ? মেয়ে কেঁদে বলে, আব্বা কোথায় চলেছ? বিয়ে বলে, স্বামী কোথায় চলেছ? গ্রামবাসীরা কাঁদতে থাকে, কেঁদে কেঁদে বাবা হয়রান হয়ে যায়। ওই মুর্দা, ওই মুর্দাকে কেঁদে কে বলে, আওলাদেরা তোরা আমার জন্য কাঁদিস নে, আমি তোদের 1 কাঠা জমি লেইনি, তোদের আমি 10,000 টাকা লেইনি, যা রোজগার করেছিলাম সব দিনে রেখেছি বাবা। আমি কাপড়ের কাপড় পরে 3.5 হাত জায়গা মাটি নিয়ে আমি কবরের বাড়ি যাবো বাবা। কেঁদো না, কেঁদো না, আমার জন্য একটু কবরটা জিয়ারত করো। এতদিন গায়ে রোজগার করেছি আমি, সব তোমাদের হেফাজতে রেখে এসেছি। গাড়ি করেছি তোমাদের, বাড়ি করেছি তোমাদের, জমি করেছি তোমাদের, গায়ের জামা করেছি তাও তোমাদের, হাতের ঘড়িটা পরেছিলাম তাও তোমাদের, সাদা কাফনের কাপড় আমার পুন। আমি কবরে যাচ্ছি, তোমরা কেঁদো না। আব্বাজান, ও যুবক জওয়ানেরা, এইবারে খাটিয়াখানা ধরে 4 তাকবীরে সালাম ফিরালেন। কালেমা বলতে বলতে এইবার যখন কবরে নিয়ে যাওয়া হয়, কবরে শুয়ে দেওয়া হবে, আবার 3 জন নেমে পড়লেন কবরে। এইবারে কোলে করে নিয়ে কবরে যখন বসে পড়লো, দোয়া বলতে বলতে, কালেমা বলতে বলতে এইবার কবরে শুয়ে দেওয়া হলো। ইমাম সাহেব উপর থেকে চিল্লে বলে, ও কবরস্থ মানুষেরা, ও 3 জন লাভলেওয়ানা মানুষেরা, তোর মাথার বাঁধনখানা খুলে দাও।
মাজার বাঁধনখানা খুলে দাও, পায়ের বাঁধনখানা খুলে দাও, একটুখানি দোয়া বলো, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। খোলা হলো, মাথার বাঁধন, পায়ের বাঁধন, মাজার বাঁধন খুলে দেওয়া হলো। হ্যাঁ গো, খোলা হয়েছে। বলে বাঁশির আতালি লম্বা লম্বা করে দেওয়া হলো। ইমাম সাহেব বলে দোয়া হয়ে গেছে? বলে হ্যাঁ দোয়া হয়ে গেছে। ওই মোরদা কেঁদে কেঁদে বলে, আওলাদেরা আমি দুনিয়া থেকে চলে এসেছি, তোমরা আবার আতাইগুলো দিচ্ছ বটে, কিন্তু আস্তে আস্তে দাও, আমার মুখখান আগলা করে রেখে দাও, জনগণের মতো দুনিয়াটা দেখবো। কিন্তু আগলা রাখা হয় না, আতালি লাইন করে দেওয়া হলো, বিছানা দেওয়া হলো, এইবার মাটি দেওয়া হবে। ইমাম সাহেব চিল্লে বলেন, 3 মুঠো মাটি হাতে লাও, এইবার 3টে দোয়া বলো, বিসমিল্লাহ। আপা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে দোয়াগুলো আপনাদের দিকে মানুষ মারা গেলে কবরে বলে, একটু জোরে বলেন, বলে হ্যাঁ রে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কখন বলে? খাবার সময় বলে? ভাত গালে দেওয়ার সময় না। এটা হচ্ছে শেষ দোয়া। তুমি বাঁশি উঠেছ, শেষ দোয়া। থাকো, আর তোমার ডাকবো না, হাট বাজার নিয়ে যাব না, চায়ের দোকানে বসে পাল্লা পাল্লি দিয়ে চা খাবো না, ওখানে শুয়ে দেওয়া হলো। মাটি দেওয়ার পরে এইবারে দোয়া করা হলো। চলে এলেন কিছু দূর, আল্লাহ নবী বলেছেন 2জন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, একজনের নাম হচ্ছে মুনকির আর একজনের নাম নকির। এই মুনকির নকির আমার নবীজি বলেছেন এসে আপনার সওয়াল করবে। প্রথম আরবিতে বলবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার বলেন নবীকে। আরবিতে সওয়াল করবে, যদি নাকি ইমানদার হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আশিকে লিল্লাহ যদি হয়, ইমানদার যদি হয়, তাহলে কবরে জবাব দেবে, রব্বি আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বলেছে রব্বি আমার আল্লাহ। আবার জিজ্ঞাসা করছে, ওমা দীনুকা, তোমার কোন দিন? বান্দা কবর আরবিতে বলবে দীনিয়াল ইসলাম। আবার বলবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। জগতে বহু নবী ছিল, মুসা নবী ছিল, ঈসা নবী ছিল, আইয়ুব নবী ছিল, জাকারি নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, তোমার নবীকে। ওই মুর্দা বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার জিজ্ঞাসা করবে তোমার দিক কোন দিক? বান্দা তখন বলবে কাবা তো কিবলাতি। আবার বলবে, আবার শোনাবে তোমার কিতাবের নাম কি? জগতের বুকে কিতাব ছিল তাওরাত, জব্বুর, ইনজিল আর ফুরকান। তোমার কিতাবের নাম কি? উনি তখন বলবে কোরআন ও ইমামি। আমার কিতাবের নাম হচ্ছে কোরআন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার যদি হয়, মুমিন যদি হয়, আল্লাহর ফেরেশতারা বলবে তুমি কে? তোমার পরিচয়টা দাও। এইবারে তখন বলবে ওয়াল মুমিনুনা ইখওয়ানি, আমি মুমিন, আল্লাহর বান্দা। এই বলার পরে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ ডেকে বলবেন, আওয়াজ দিয়ে বললেন ফেরেশতারা চলে এসো, চলে এসো। আমার বান্দা ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে, সওয়ালের উত্তর ঠিক দিয়েছে। আমার বান্দার কবরে বাদিলাল জান্নাত, ওই জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এসো, চলে এসো, বান্দা ঘুমা, বান্দার আর দেখো না, একটু আরাম করুক। দুনিয়ার বুকে বহু কষ্ট করে আমার কাছে ফিরে এসেছে, আমি আল্লাহর কষ্ট দেব না, বান্দাকে ঘুম পাড়াও। আর যদি দুনিয়াদার লোক হয়, আল ঠেলা লোক হয়, দোর ঠেলা লোক হয়, কবরে গেলি পৌঁছে তারা দেখবে। ফেরেশতারা বলবে মান রব্বুকা, তোর তো বুঝি ব্যক্তি নেই। ওমান নবিয়ুকা, তোর তো কেডা ছিল। ওমা দীনুকা, বলতে মঙ্গলবার বুধবারের দিন, মানে সোমবারে বেলেঘাটা যেত, ওইটা ঠিক করবে, বুঝতে পারে না। কম দিলি বুঝতে পারে,
খোদার কাজের বেলা বুঝতে পারে না, কোন দিলে বুঝতে পারে, শুধু বলছে হালাদ্রি, বুঝতে পারছেন? আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা চলে এসো, ও ফেরেশতারা চলে এসো, আমি বুঝতে পেরেছি আমার নেমখারাম বান্দা, আমার ধোঁকিবাজ বান্দা দুনিয়ার বুকে অন্যায় পথে চলেছে, নাফরমানি করেছে, ধোঁকাবাজি করেছে, দাগাবাজি করেছে, অন্যায় পথে চলেছে। আমি আল্লাহ বান্দার কবরে কিছু করব। নবীজি বলেছেন, হাবিবুল্লাহ তিনি বলেছেন, মেশকাতের হাদিসে লেখা আছে, ওই নাফরমানের কবরে, বান্দার কবরে 99টা সাপ দেওয়া হবে। ও সাপ ধরা না, হেলে না, বাবা কেউ তো গোবর না। একটা সাপ যদি দুনিয়ার বুকে যদি নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সবুজ লতা জন্ম নেবে না। ওই সাপ একটা দুটো না 99টা দেবে কবরে। কবরে থাকো, তোমার ছেলে বলো, মেয়ে বলো, যাদের জন্য আজকের চোদ্দা কাজ করে খাইয়েছিলে, আজ তারা কিন্তু পেছন টেনে নিয়েছে। একা তুমি থাকো, আর তোমারে ডাকবে না। চিরকাল আযাব গজব পেরেশানিতে তুমি থাকো, তোমার ডাকা হাঁকা চলবে না। আব্বা, কোথায় তোমার টাকা, কোথায় তোমার জমি, কোথায় তোমার জনবল, কোথায় তোমার আজকের লোকবল, কোথায় লাঠি, কোথায় আজকের অর্থের বল? সব কবরে তোমার নিশ্চিহ্ন হয়ে গেল, আর তোমার বল খাটবে না। থাকো। একবারও বলতে পারবে না কবরে যে মানছি না, মানবো না, পারবে না। থাকো, যতক্ষণ থাকো ভোগ করো, একটু দেখো। বাপ, এই জন্য তো আমার মনে পড়ে আমার ছোট হুজুর পীর কেবলার কথা। আহা, যারা গেছে তারা জানে, গাড়ি রাখার জায়গা হয় না, নামাজ পড়বো বাপ, আনাসি কানাসে দাঁড়িয়ে নামাজ পড়তে হচ্ছে, এত মানুষের ঢল। কেন? আজ সেই সব মহামানব গুলো জীবন তৈরি করে চলে গেছে, জীবন গড়ে চলে গেছে, তাই তাদের কবরের পাশে মানুষের ঢল নেমেছে। বসে 13, 14, 15 মানুষের ঢল নামলো। কেন? জীবন তৈরি করে মাটিতে চলে গেছে বাপ, এই জন্য মানুষের ঢল নেমেছে বসিরহাটের জমিনে, মানুষের ঢল নেমেছে ফুরফুরার জমিনে। সারাদিন এই প্রখর রোদ, ক্লান্ত শরীর, খাওয়ার কথা মনে নেই, থাকার কথা মনে নেই, আল্লাহর ওলির দরবারে পাগল হয়ে মানুষ চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার মাজার শরীফে সালাম করুন, কান থাকলে এখনো পর্যন্ত উত্তর পাবেন, শুনতে পাবেন। কি জীবন তৈরি করেছেন আমার বসিরহাটের আল্লামা। আমার ওস্তাদ কেবলার মুখে শুনতাম, হুজুর বলতেন, বাবা বসিরহাটের আল্লামা যখন ফুরফুরার দরবার শরীফে যেতেন, ফুরফুরার জমিনে বেড়াতেন, খালি পায়ে বেড়াতেন, জুতো পায়ে দিতেন না। সাথীরা বলতেন, হুজুর আপনি এত বড় বিদ্বান, এত বড় জাননেওয়ালা মানুষ, আমার দাদা পীর আপনার নাম দিয়েছেন বিদ্যার জাহাজ, আপনি ফুরফুরার জমিনে খালি পায়ে বেড়ান কেন? বলে, বাবা কেন খালি পায়ে বেড়াই তোমরা জানো না? যেখানে আমার পীর জামাত আমিরুস শরিয়াত হেঁটে হেঁটে বেড়ায়, আমি যদি জুতো পায়ে দিয়ে বেড়াই আমার পীরের পায়ে পা পড়বে, এই জন্য আমি রবুল আমিন জুতো পায়ে দেই নে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি আদর, কি ভক্তি করতেন ফুরফুরার জমিনে যে, আর আমরা কি ভক্তি করি বাপ। মাঝখানে আগে ফুরফুরায় গিয়ে দেখি বাপ, ছোট জিনিস বাড়ির ওই পাশে সেই পুকুর ধারের দিকে একজন ঝাপানে দাঁড়িয়ে বিড়ি টানছে। আমি পেছনে বলছি, যে চাচা এই বিড়ি খাচ্ছি গা, আমার দিকে ফিরে বলছে থাকতে পারতেন। তার মানে এত নেশা লেগেছে বা থাকতে পারতেন না ফুরফুরায়, সব 1 বান্ডিল 2 বান্ডিল করে বিড়ি লিখে পকেট করে থাকতে পারতেন। তাই খাবে কমনে, সেই ছোট জিনিস বাড়ির দিকে সে টানতেছে কি বাপ, দাড়ির ভেতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে শুধু। আব্বা কি ভক্তি আমরা করি, আর তিনারা কি ভক্তি করেছিলেন।
আব্বাজান বসিরাটির আল্লামা ওই ফুরফুরা জমিনে যাওয়ার পরে আমার মুজাদ্দিদির জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কিবলা পালকি যোগে জলসায় যেতেন, পালকিতে বসে জলসায় যেতেন। এখনো পালকিটা তোলা আছে ফুরফুরা শরীফে। আপনার মেজলা হুজুর বাড়ির কাছে টিনের, আপনার যে হল আছে দেখেছেন, ওই টিনের ঘরে ওখানে পালকিটা তোলা আছে বাবা। ওই পালকি করে জলসায় যেতেন। আর আমার বসিরাটের আল্লামা পিছন পিছন যেতেন। আর আমার দাদা হুজুর পীর কেবলা জুতো দুখানা আমার বসিরাট আল্লামা ভাঁজ করে মাথার উপরে করে নিয়ে হেঁটে যেতেন। আমার বাবা ডেকে বলতেন, ও বড় মাওলানা, আল্লাহ তোমার এত ইলমের দরিয়া করেছে বাপ, জুতো দুখানা মাথায় নিলে কেন বাপ? নিচু করে লাও, নিচু করে লাও, বড় ব্যাধি হয় বাবা। বলে হুজুর, আল্লাহ যদি রুহুল আমিনের বুকটা ফেড়ে দিত, আমার পীরের জুতো দুখানা আমি রুহুল আমিন বুকের মধ্যে করে লিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর ওই পালকিতে বসে দোয়া করেছিলেন, বাবা বসিরাটের বড় মাওলানা, আমি দোয়া করি তোমার জন্যে, আমার জুতো দুখানা যেমন মাথায় করে বয়ে বয়ে বেড়াও, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন তোমার জুতো দুখানা এই বাংলাদেশের মানুষ মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। সুবহানাল্লাহ। আমার ছোট হুজুর পীর কেবলার জানা যায় শুধু লোক হয়েছে 14 লাখের মতো লোক। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ? কত লোক বললাম? 14 লাখ। কোথাকার খবর? বিবিসির খবর। 14 লাখের মতো লোক হয়েছে। আমার তোমার বাপ বললি কলাক হয়, হাজার হয়। আমার ছোট হুজুর ইন্তেকাল করলেন 14 লাখ লোক। আহা, আমার মেজে হুজুর পীর কেবলা ছোটবার জানাজার ইমাম, 14 লাখ লোকের ইমাম। জানাজা হয়ে গেল বাবা, আমি মেজলা বলে ছোট হুজুর পীর কেবলার পাশে ওই দিন বসে বসে দেখেছি বাপ, ছোট হুজুরের হাতখানা টিপে দেখেছিলাম। 3 দিনের টাটকা লাশ, 3 দিন পরে জানাজা হয়ে গেল বাপ, কবরে দেওয়া হবে, কবরে দেওয়া হবে। হাতগুলো টিপে টিপে দেখি বাপ, যেন তুলোর মতো নরম। জোরে বলো সুবহানাল্লাহ। হাতগুলো টিপে দেখি তুলোর মতো নরম। আর আমাদের বড় মিয়া মরেছে, হাত টিপে দেখো যে ইটির মতো শক্ত, সে টেপা যায় না, হাত দেওয়া যায় না। আমি হাতটা একটু ধরে দেখি স্বাভাবিক হাত স্প্রিং করছে, ছোট জুরির হাত। আর আমাদের চাচা মরেছে বাপ একদম সোজা, যত টানতেছে বাপ তত সোজা হচ্ছে। একটু ব্যাকাবে হয় না। হ্যাঁ, ব্যাকে কবরে যাচ্ছে তাও দেখে। হ্যাঁ, মুখটা যেরাম রয়েছে ও ঘুরতেন না, ঘরে না, ঘরবে কি? খুব সুতারেন না তো। খোদা বলতে রেখে যা, আমি পরে ঘুরে গেল তো রেখে যা, ও সুকাজে। হাব্বা, আমার খোদা তো বেশিক্ষণ লাগবে না, শুধু একটু পরে ঘোরাবেন। মেজলা হুজুর পীর কেবলা জানাজার পরে এইবারে কবরে দাফন করে দিলেন। দাফনের পরে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে দিলেন। সবাই যাচ্ছে চলে যায়, মেজলা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে ছোট ভাইয়ের কবরে যে তাকে তাকে কাঁদে। ও ছোট ভাই, জীবনে মেজো ভাই বলে কে ডাকবে, জীবনে পাশে কে বলবে? ও ছোট ভাই, আজকের আমি মারা যাব, তুমি আজকে জানাজা পড়বে। আজকের উল্টো হয়ে গেল, আজ তুমি মারা গেলে আমি মেজো ভাই জানাজা পড়লাম। তাহলে আল্লাহর কাছে কাঁদলো, আল্লাহ আমার ছোট ভাই দুই শিকার, এক রাত ভালো ঘুমাতে পারিনি, ওরাকে সারা গান করিনি, কত দৌড়দৌড়ি করেছে, কার দাঁড়ে না গেছে, কত জেলায় না গেছে। আল্লাহ আমি দোয়া করি আমার ছোট ভাইকে কবরে তলা ঘুমাতে দিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ মেজো ভাই ছোট ভাইয়ের জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছোট ভাইকে কবরে ঘুমাতে দাও। আর আজকের আমরা কি ভাই, ভাই ভাইয়ের মারার জন্য ব্যস্ত, রাত দিন খাওয়ায় ওটায় বসায় ওই চিন্তা, ভাইরে কি করে পতন করব, ভাইরে কি করে শেষ করব। বাপ, ক্ষতি কার হচ্ছে? কার ক্ষতি হচ্ছে জানো না? মার পেটের ভাই কোথায় গেলি পাই। আজকে যে ভাইরে তুমি মার্ডার করার জন্য, মারার জন্য ব্যস্ত, ওই ভাই চলে গেলে ভাই আর পাবে তো?
জ্ঞান হয় না, মন খোলে না, কবে খুলবে? একটু ফেরুন। তাই যে কথা বলছিলাম শুনুন, কবরে রাখার পরে মোনাজাত করে চলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তুলবে, কাজুল কুদ্দা বিচার করবেন। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ বিচারপতি হবে, মানুষের নেকি ওজন করবেন, ওজন করে করে দেখবেন বাবা কার কত নেকি হলো। আল্লাহ ওজন করবেন, কিসে ওজন করবেন বাবা? দুনিয়ার পাল্লা দেখেছেন বাপ, মুদিখানার দোকানদারের পাল্লা আর সোনার দোকানদারের পাল্লা, এই দুটো পাল্লা কিন্তু এক হবে না। জোরে বলুন হবে? মুদিখানার দোকানদারের পাল্লা সোনার দোকানদারের পাল্লা এক হবে? সোনার দোকানদারের পাল্লা কাঁচে ঘেরা, যদি মাটি পড়ে কাঁটা ঘুরে যায়। আর মুদিখানার দোকানদারের পাল্লা আরো এই তরকারি মাপা পাল্লা দেখেছেন? এই দড়ির মাল পরে খোদা ও কি পাল্লা, শুধু এইরকম করে তুলে ঝেড়ে দেয়। ও তো কাঁটা, আমি খোদা কাঁটা দেয়নি, শুধু দড়ি। আমি দড়ির পাল্লা দেখেছি বা ওর কাঁটা বলতিনি, শুধু একটা মোটা দড়ি এইরকম শুধু চালায়। হ্যাঁ, এইবারে দেখে গেল বাপ, হয়তো কোনোটা একটু টান, কোনোটা হয়তো একটুখানি অসুবিধা হলো, তাহলে হাতে তো মারপিট আছে বাপ। যদি হাত ফেরো সোজা করে একটু ঘুরিয়ে দেয় না, 3.5 কিলো মাপ মেপে দেখে 2 কিলো 75 গ্রাম ঘুরিয়ে দেয়। কিন্তু সোনার দোকানের পাল্লা ওতে ঘাড়ি ঘুরি খাটে না বাপ। ওই যে একটা লম্বা কি আছে একটা, ওই স্বর্ণকারের টেপে আর এ খাড়া হয়, এদিকে সোনা দিলে আর এদিকে যত ভারী হচ্ছে এদিকে দানা দানা মাল দেবে, শুধু দানা দানা মাল। যতক্ষণ পর্যন্ত কাঁটা এইরাম না হবে ওই দানা মাল দেখছে, শুধু একটু দানা। ও কি হিসেবটা আল্লাহ জানে। এইবার বলে দিলে 2 ভরি 1 রতি, বোঝারও কায়দা নেই, এতে 100-250 গ্রাম না, যে বুঝে নেবো। বলতে 3 ভরি 2.5 রতি, বলতে কি করে আল্লাহ জানে, বুঝলেন না? তো কিয়ামতের ময়দান আমার খোদার পাল্লা ওই সোনার দোকানের এরম মাল না। সূরা রহমান খুলে দেখুন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল মিজান। এমন সূক্ষ্ম পাল্লা নিজে আল্লাহ বলবেন, ওজন করবেন আমার তোমার নেকি বদিগুলো একবার এদিক ওদিক হবে না। আল্লাহ ওজন করে দেখবেন, একজনের 15 আনা নেকি আর 1 আনা মাত্র গোনা, আর একজনের 15 আনা গোনা 1 আনা মাত্র নেকি। আল্লাহ দেখে বললেন তোরা দুজনে জাহান্নামে। ওই বান্দা কিয়ামতের ময়দানে যার 15 আনা নেকি 1 আনা গোনা কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি জাহান্নামের টিকিট লব না, জাহান্নামের টিকিট আমার দেবেন না। কেন নেবে না, কেন নেবে না? বলে আল্লাহ আমার একটুখানি গোনা আর সব আমার নেকি, কেন জাহান্নামের টিকিট দেবেন? আল্লাহ বলে কোনো কথা না, আগে জাহান্নামকে পুড়ে এসো, তারপরে বাবা জান্নাত পাবে। ওই বান্দা কিয়ামতের ময়দানে চিল্লে চিল্লে বলবে, হ্যাঁ আমার আল্লাহ, আমার আওলাদেরা, আমার আত্মীয়স্বজনেরা এই ময়দানে ঘুরি ঘুরি বেড়ায়, তাদের কাছ থেকে যদি এক কিনে টাকাতে পারি আল্লাহ আপনি কি জান্নাত দেবেন না? আমার আল্লাহ বলে আমি তোমার জান্নাতের টিকিট দেবো, যাও মোটামুটি তোমার পুড়ে গেলি টিকিট দেবো, যাও। আর না পুড়লি কিন্তু ওখান থেকে ভোগ করে তারপর আসতে হবে। আমার জাহান্নামে কেউ যেতে চাবে? একটু জোরে বলুন, চাবে? কেউ চায়? কেউ চায় না। কিয়ামতের ময়দানে বান্দা পাগলের মতো ঘুরবে, কিতাবে লেখা আছে বাপ মানুষ বলে না ঘুরবে, এমন ঘোরা ঘুরবে, এমন দৌড়দৌড়ি করবে বাবা। দৌড়ে দৌড়ে প্রথমে মা জনকে ধরে ফেলবে, মাকে ধরে ফেলবে। মা আমার জননী একটু দাঁড়া। মা মুখ ঘুরে বলছে, কে? আমার বেটা, আমার ছেলে। আহা আমার মামি, ডাকছো কেন বাবা? মা আমার চিনতে পেরেছো মা? বলে হ্যাঁ, তুমি আমার ছেলে না? চিনতে পেরেছি। কি খবর?
আম্মা জান, বড় বিপদে পড়েছি এই মহা ময়দানে, একটুখানি নেকি দিন। আমি আপনার আদরের বেটা, আমি আপনার মহাব্বতের বেটা, ক্ষমা জননী। আমি দুনিয়ার বুকে আপনার কোলে পায়খানা করেছি, আপনার কোলে পেশাব করেছি, কোনদিন আমার গালে মারেননি, আমাকে বকেননি, বরং আমার গালে চুমু দিয়েছেন, আদর কদর করেছেন। আমি আদরের বেটা, বড় বিবাদে বলেছি মা, দেরি করো না, করো না, এক আনেকে আমার দান করো। আমার মা বলে ডেকো না, আমি বুঝতে পেরেছি তোমার কথা বাবা। মা কি বুঝেছো মা? বে করার পরে যতবার মা বলে ডেকিলে, বের পরে আর বলিলে মা, বলো আর বলিলে, বেটা তখন বুক শুকিয়ে যাচ্ছে, ও তো বুঝতে পারতেছে কি করেছি। বলিলে বিয়ের আগে যখন বেলেঘাটায় যেতে কতবার বলতে, মা আমি বেলেঘাটায় যাচ্ছি, মা আমি বারোর সাথে যাচ্ছি। আর যেই ঘরে এসে আর মা বলে ডাকেও না, মা বলতে করছে কোন যাচ্ছিস, জানিয়ে যাও, ছিমি দাদা আলাদা একা মনে নি। এখন তোমার মা, আমি তোমার মা, বুঝতে পারতেছ না, চিনতে পারতেছ না? একটু দাও না মা, আমি বেহেশতে যাবো, একটু দাও না মা। আমি সত্যি ভুল করেছি মা, একটু দাও। ভুল করে তোমার বিবির কেমন করেছিল আর আমার কেমন করেছিলে মনে নেই? আর বর্তমান সত্যিকারে বউরা এদের লক্ষ্য করে দেখবে, স্বামীর মারে চেনে না। এই বর্তমান যা ডিজাইনের বউ মাজা আসতেছে না, এরা স্বামীর মারে চেনে না, স্বামীর বাপের চেনে না। আবার যখন নিজের মা আসে, ও বাবা, স্বামীর কানে কানে বলে কই এই দেখো, কই শোনো, কই এই দেখো আমার মা 2 বছর আসে না, এই দেখো 2 বছর পরে এসে একটা মাছ এনে দিন, আমার হাতে দেখে দিলে, ছোটখাটো না এরকম। বড়ি কথা শুনতে হবে, না শুনলে তো উপায় নেই। এনে আমার সেই বড় মাছ এনেছে, শাউরি খাবে বৌমা। সেই মাছ বাছা কোটা করে রান্না বান্না করে, স্বামীর মা নিজের মা দুটো পাশাপাশি এক বিছানে বসেছে। আবার নিজের মা মাছের কল্লা মাথা, আর স্বামীর মা পেটি, তাও ঘষে ঘষে ঠিক করলে। আশপাশে যেতে পারি মাছ খেলে এরকম কেটে সেই কাঁটালা মাল, তাই তরকারি। এটা তোর বুদ্ধি, বাচ্চাদের বুড়। আর এটা তোর নানি, বুঝিস না? আব্বা জান ওই মা বাবা খাই খাবা করে আর বাটির দিকে তাকায়, খাই খাবা করে আর বাটির দিকে তাকায়। হায় আল্লাহ, আমি হলাম সন্তানের মা, আমি হলাম বেটার মা। আজকের মাছের মাথা আমি খাবো, আজ মাছের মাথা পাল্টে গেল, আজকের আমি পেটি খাবো। মা চোখের পানি চোখে মেরে এইবারে শুয়ে গেল, রাতের বেলা শুয়ে এইবারে কাঁদে, বালিশ খানা ভিজে যায়। হায় আল্লাহ, আমায় কামাই করা বেটা, আজকের মাছের মাথা আমি খাবো, আজকের পাল্টে গেল। হায় আল্লাহ, এর বিচার দাও, কত তোমার কাছে দিলাম, এর বিচার আল্লাহ তুমি করো, এ বিচার তোমার। আবার মনে নেই নেকি বেরো হলো না, দৌড়ে গেল আব্বা জান, আব্বা জান দাঁড়ান দাঁড়ান আব্বা, আমি আপনার আদরের বেটা, বেলেঘাটায় সঙ্গে করে গেছি, কত খাবার দিয়েছে, কত গালে চুমো দিয়েছেন। আব্বা আমার চিনতে পেরেছেন? বলে হ্যাঁ বাবা চিনতে পেরেছি, খবর কি? বলে আব্বা রে, আমার একা নেকি দাও, আমি দয়ার জান্নাতে যাবো। বাপ দেখে বলে বেটা কি করি নেকি চাচ্ছ? তুমি তোমার বিবি কামরায় বসে খাই খাওয়া করেছিলে, আলাপোলা খেয়েছিলে, আমি তো আর বাপ বিড়েলের মতো কুকুরের মতো দরজার কাছে দাঁড়িয়েছিলাম। কোনদিন থেকে বললি বউরে আমার জনম দুঃখী বাপ, এই বাপকে কিছু খেতে দাও, আমি তোর কাছে ঘৃণা ছিলাম, এখন কেমন আমি নেকি দিতে পারবো না। হলো না বান্দা,
কিয়ামতের ময়দানে মা যখন হলো না, বাপ যখন হলো না, মনে মনে করলেন নিশ্চয় আমার বেটা বেটি আমার কাজে লাগবে। ছুটে গেল মেয়ে, দাঁড়াও ও মেয়ে দাঁড়াও, তুমি আমার চিনতে পেরেছো? মেয়ে বলা বা চিনতে পেরেছি, খবর কি? বলে মেয়ে রে, বড় বিপদে পড়েছি, কিয়ামতের ময়দানে তুমি আমার আদরের মেয়ে, তুমি আমার কল্পসা মেয়ে, আমার একানে নেকি দাও, জান্নাতে যাবো। মেয়ে বলে মেয়ের বুদ্ধি কোন জ্ঞান নেকি চাচ্ছ? আমি তোমার মেয়ে বলে অবহেলার পাত্র ছিলাম, আমি মেয়ে বলে তোমার বড় দুশ্মন ছিলাম। যত জমি জায়গাগুলো ভাইয়ের নামে লিখে দিয়েছিলে, যত টাকাগুলো ভাইয়ের নামে আজকের ব্যাংকে রেখেছিলে, জমি তুমি আর দাওনি, 10,000 টাকা দাওনি, এই কেমন আমি নাকি দিতে পারবো না? সত্যি বাপ, লক্ষ্য করে দেখে যাদের ঘরে মেয়ে আছে বাপ, মেয়ের প্রতি কি দৃষ্টি আর ছেলের প্রতি কি দৃষ্টি, হাতে মিলিয়ে নেন। জোরে বলেন, মেয়ের প্রতি আদর বেশি না ছেলের প্রতি আদর বেশি বাপ? 4 মেয়ের পর যদি এক ছেলে হয়, আদর রাখে কমনে বাপ, চুমো কমনে দেবে। শুধু প্যান্ট খুলে পেছনে চুমো দেখছে, পাপা আমার ছেলে, ও আমার ছেলে। আর মেয়ে কাছে এসতেছে তাড়াতাড়ি, মেয়ের প্রতি অবজ্ঞা, ঠাট্টা, মেয়ের প্রতি অনীহা ভাব, মেয়েকে ভালো চোখে দেখে না। আর ছেলে সত্যি কি আদর, কি কদর, কি প্রীতি, ছেলের দিকে তাকায় কেনা। আব্বাজান ওই মেয়ে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলে, আব্বুরে তুমি আমার নেকি চেও না, তুমি দুনিয়ার বুকে যা করেছিলে আমার টেপের মতো বুকে গাঁথা আছে। তুমি মরার পরে আমি ভাই ভাবির বাড়ি এসে একদিন এক মুঠো ভাত পাইনি, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, এই কিয়ামত আমি নেকি দিতে পারবো না। চলে গেল ছেলের কাছে, ও ছেলে দাঁড়াও, ও ছেলে দাঁড়াও, বড় মুসিবতে পড়েছি, বড় বিপদে পড়েছি, একার নেকি আমার দাও, খোদার দোয়ার জান্নাতে যাবো। ছেলে বলবে, আব্বা নেকি চেও না, নেকি চেও না, দুনিয়ার সম্পর্ক দুনিয়া মিটে গেছে, এখন কোন নেকি নাই, নেকি নাই। এইবারে আবার গায়ে আল্লাহ, ছেলে আমার হলো না, মেয়ে আমার হলো না, মা আমার হলো না, আজকের বাবা আমার হলো না, নিশ্চয়ই দিদি আমার কথা ফেলবে না। দৌড়ে গেল, ও বিবি একটু দাঁড়াও, ও বিবি একটু দাঁড়াও, তুমি আমার চিনতে পেরেছো? বিবি বলছে, হ্যাঁ, তা তোমার চিনতে পারবো না কথা, তুমি সে আমার আজরাইল না? তোতে কি খবর বল? চলছে যে একটু নেকি। বউ বলে, কিসির নেকি? কান নেকি? বলতে আমার। কেন কামাই করে গেছো? ও বিবি এমন কথা কেন বলো? ও বিবি এমন কথা কেন বলো? আমি তো আর আদরের স্বামী, আমি তো আর মহাব্বতের স্বামী। একেবারে তাকাও, বকরা ঈদের দিন, রোজার ঈদের দিন ভালো ভালো শাড়িগুলো তোমার পরিয়েছি। ও বিবি রে, এমন কথা কেন বলছো? আমার একানে কি দান করো, খোদার দোয়ার জান্নাতে যাবে। ওই বিবি দেখে বলে, স্বামী আমার ভালো মনে আছে, ওই দুনিয়ার বুকে তুমি যে আমার করেছো আমি মন থেকে মুছতে পারিনি, একটা ডায়েরি আমার সব লেখা আছে। ও স্বামী, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমার সংসারে আমি কুকুরের মতো, আমি বিড়েলের মতো, আমি বলে না মান্ডারের মতো তোমার সংসারে খেটেছি, একদিন তোমার কাছে নাম পাইনি। সত্যিকারে মেয়েরা আমাদের সংসারে খাটে, ওদের রোজের দাম আমরা কত দেই একটু বলেন দিন? বরঞ্চ কথায় কথায় স্বামী এমন নির্বুদ্ধি ঢেকি, শুধু বলে, কি করিলি তুই, কি দিলি তুই? ওর মুখে একটু আসে না, তোমার কষ্ট হয়েছে, কষ্ট করেছো, এসব কথা মুখে নেই, শুধু ঘুরতে ফিরতে বলতে কামাই করে। আচ্ছা বলেন দিন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিজের বউ সংসারে কি না করে জানেন না? ও বিবি রে, তাকিও না, তাকিও না, এখানে কি আমার দাও, আমি জান্নাতে যাবো। ও বিবি রে, বড় বেকায়দায় পড়েছি, খোদার জান্নাতে যাবো। স্বামী বিবি তখন বলবে, ও স্বামী তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমি নেকি দিতে পারবো না, আমার কাছে তুমি নেকি পাবে না, বেরিয়ে যাও। হলো না?
খারাপ। বিবির মতো বিবি যদি হতো তোমার তাড়াতো না। আজকের বিবির মতো বিবি তৈরি করলে তোমার প্রতি মুখের উপরে কথা বলতো না। আজকের আমরা যা বিবি তৈরি করেছি বাপ, এ বিবি তো মুখের উপরে কথা বলবেই, এ আপনি কাটতে পারবেন না। যদি বলেন কেন, আমি তো প্রতি জলসায় বলি, আমার ক্যাসেটটা এখন প্রতি ঘরে ঘরে মাশাআল্লাহ। পয়সা দিয়ে বিয়ে করা আর পয়সা লে বিয়ে করা, একটু জোরে বলুন, দুটো বিকি সমান হয়? হয়। হ্যাঁ, এখন তো যাই তাই ছেলে, যেমন তেমন ছেলে হলে যে বাজার এসে 10,000, কিচ্ছু জানে না, নিরেট মূর্খ, কলম দিয়ে ভেঙে ফেলে। তার এখন 20,000 দর উঠে, 20,000 দর। ও খোদা, রাখতো কমলে। হ্যাঁ, ছেলের নাম সমীর অব্দি, কাগজ দিতে খোকা লেখ দিন, লিখেছে সমন্দি। টাকা নেবে 5,000, যদি না কেটে ছেঁড়া পাতা টাকাটা ফিরিয়ে দেবে। ওই তো কর করে নোট দাও, কামাই করে রেখে দেয়। সেই বউ যদি তোমার ঘরে আসে, বা ও বউ কি ভালো হয়? হতে পারে। আর বিরাপনে বিয়ে করো, সারাটা জীবন তোমার ভয় করবে, তোমার পাশে দাঁড়াবে, বিপদ মুসিবতে তোমার কাছে থাকবে। হ্যাঁ, যেমন শুনুন, আমার নবীজির বয়স তখন 25। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স তখন কত বললাম? 25। আহা, আমার দয়ার নবী বিয়ে করবে, আমার হাবিব বিয়ে করবে সেই মক্কার সবচেয়ে কোটিপতি ধনীপতি, যার নাম হচ্ছে খদিজাতুল কুবরা। বাড়ির দাসীকে পাঠালো, হে দাসী, তুই চলে যাও আব্দুল্লাহর বেটার দরবারে প্রস্তাব নিয়ে, আমি আব্দুল্লাহর বেটাকে বিয়ে করতে চাই। আমার যত টাকা আছে, যত ধন আছে, যত দৌলত আছে, যত সোনা আছে, সব আমি নবীর পায়ে লুটিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু আছে আমি সব নবীকে দিয়ে দেবো। খাদিজাতুল কুবরার দাসী চলে এলো, ও আব্দুল্লাহর বেটা, ও আবু তালিবের ভাইপো, যদি একটু মতামত দেয়, তবে মক্কার কোটিপতি, মক্কার ধনীপতি, যার নাম হচ্ছে খদিজাতুল কুবরা, আপনাকে বিয়ে করতে চায়। আপনি কি মতামত দেবেন? আপনি কি মত দেবেন? আল্লাহ নবী প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহ নবী প্রস্তাব বলে না, আপনারা অমান্য করে দিলেন। ও খদিজার দাসী রে, আমি মানবো না, আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার জগতে মা নেই, আমার জগতে বাপ নেই, আমি বিয়ের প্রস্তাব দিতে পারবো না। বর্তমানে যদি আমার চাচা আবু তালেব যদি মত দেয়, আমি মত দেবো। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আমি কি বলবো সুবহানাল্লাহ। কি বৃষ্টি আসছে নাকি? একটু ঘেঁষে, সামনে জায়গা তো অনেক। কি করবেন বা? এই তো মাঘ মাসে নিম্ন চাপ হলো, কি করবেন আপনি? এই ফাল্গুন চৈত মাসে তো মিলাদ মাহফিল হয়, খোদাও লেগেছে। পুরো মাঘ মাস নিম্ন চাপ, খবরের কাগজ খুলে দেখি নিম্ন চাপ। বা সে নিম্ন চাপ না, এই যাওয়াতে আমাদের পাপের চাপ। নইলে মাঘ মাসে নিম্ন চাপ হয়। আব্বা এই জন্য বলছি, কি করবেন? পানি এনে কোনো উপায় নেই, একটু ঘেঁষে ঘেঁষে এসো। আর যদি বলে না বাড়ি যাবো, যাও, খোদা আবার নিম্ন চাপ দেবে। বাড়ি যেও না বাবা, একটু ভিড় যাবে। আমার ভাই, আমার নবী প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, আমি বিয়ে করব না। আমার চাচা আছে, চাচা মত দিলে বিয়ে করব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু গান খুলে বলা যাবে সুবহানাল্লাহ? আমার বিশ্ব নবী, আল্লাহ যাকে নবী কুল শিরোমণি করবেন, সেই নবী চাচার মত চাচ্ছে, নিজে মত দিলেন না। আর আজ বর্তমান দিনে ছেলেরা বাপ মার মত নেয়। একটু জোরে কম দিন, একটু জোরে বলেন নেয়। হ্যাঁ, ছেলে কলেজে পড়ে, মেয়ে কলেজে পড়ে, মাথায় হাত দিয়ে রেখেছে আমি তোর, আবার মেয়ে আবার হাত দিয়ে রেখেছে আমি তোমার। বাপ এদিকে মেয়ে দেখতেছে, ছেলে বেঁধেবে, বা ছেলে বলছে বাপ দেখতে হবে না, মাথায় হাত দেওয়ারে কামাই করে রেখেছে। কি ছেলে বাপ? নিজের ছেলে, জন্মদাতা ছেলে, কামাই করে দিকে রেখেছে। দিল্লি আমবাটারি কাজ করে, 4 বছর বাড়ি ফেরে না, বাপ বেঁধেবে, 4 বছর পর বাড়ি ফিরেছে দুটো কচি কচি বাচ্চা। বাপ বলতে কচি কেন তুই কি নাতি? কাজ গুছকে ঘরে দেখা না, শোনো না, কিচ্ছু না।
এ ছেলে তোমার কবরে কাঁদবে, তোমার কবরে হাঁটো পানি তুলে দেবে। বাপ, ছেলের মতো ছেলে তৈরি করো, কাঁদবে। আমাদের তো ছেলে না, আমার নবী ছিলেন ছেলে, ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মা নেই, বাপ নেই, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু বললেন, ও খাদিজার দাসী, আমি প্রস্তাব দিতে পারবো না, কারণ আমার চাচা যদি মদ দেয় আমি মদ দেবো। ধরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেবের কাছে চলে এলেন, ও আবু তালেব, মক্কার সেই ধনপতি খাদিজাতুল কুবরা প্রস্তাব